আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে রান্না করছি ক্যাপসাম, তারপরে খাসির মাংস, তারপরে ওইসে মুরগি পোড়া। তো রান্না করলাম এটি। তারপরে রাঁধছি কি জানেন, মানে আমার লাগিয়া, এটা তাদের জন্য, কারণ আমার ডেলি মাংসটা খাইতে ভালো লাগে না। এই কারণে সত্ত্বে ছোট্ট একটা ব্লগ হিসাবে নিয়ে আসলাম আজকে। এই জন্য অনেকে বলে খাইতে দেয় না। শুনেন, মানুষের নামে মিথ্যা কথা বলাটা ভালো না। কেন ভালো না? মিথ্যা কথা কেনই বলতে চাও? যেমন আজকে আমার জন্য রাঁধছি কুসার, মানে বাংলাদেশে এটারে কুয়াশ কয়, ঠিক আছে? কুয়াশ দিয়া, বাগুন দিয়া, টমেটো দিয়া, জাল মরিচ দিয়া সেই জাল করে রান্না করছি, ঠিক আছে? তো রান্না করছে আলহামদুলিল্লাহ, খাবারটা কিন্তু শেষ। তো অনেক মহিলারা বলে, মেয়েরা বলে, জানি না, আল্লাহ মালিক, আল্লাহ জানে। কিন্তু জানেন একটা কথা হয়েছে কি, এইটা আমি রান্না করি না, বুলো আমার মহিলা আমাকে খাবার বাইরা দেয় না, বুলেও না, বরং আমার খাবারটা আমার নিজেরই বাইরে নিতে। আমি যদি আগে খাবার বাইরে লইয়া যাই আর তারপর এদেরকে খাবার দিই, তাও কিছু বলবে না। তারপরও নিজের বিবেক, কেন আমি আমার আগের খাবার লোক তাদেরকে দিয়া পরে আমার ডালে রেখে দিই, ঠিক আছে? কিন্তু অনেকে বলে, কারণ আমি আমার জানো সত্যি সৌদি কোনো খাবারের কষ্ট নেই। কিন্তু কিছু কিছু মানুষে বলে, ভিডিও তো দেখি, বলে খাইতে দেয় না। ও খাসির মাংস রান্না যদি করে তাহলে তাকে শাকনার মাংস আনলে পিঠের হাড্ডি একটা দেয়, মুরগি রানলে করে দেন। আর আমি মুরগি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি, বুঝছেন? তো এই জন্য আমি বাস্তব কথাগুলো তুলে ধরি ভাই। কিছু কিছু মেয়েদের কারণে সত্ত্বে আমাদের ভালো ভালো মানুষেরও বদনাম হয়। কেন হয়? যেমন ধরেন, ভালো থাকলে মানুষে বলে খারাপ, ঠিক আছে? তো খারাপ নিজে ভালো হও, তাহলে জগতই ভালো। তুমি এখানে আসছো কাজের জন্য, কাজ করবা, তক্র করা আমার তো কারোর সাথে দরকার নেই, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমি একটা ভালো বাসা পড়ছি। আমার বেটিটাও যথেষ্ট পরিমাণ ভালো, এবং শান্তিতে থাকতে পারি, খাইতেও পারি, এবং সেরিটা ঠিক মতন করতে পারি, ডাকাডাকিও নাই, খাবারের সময় ঠিক মতো ইত্যাদিও ঠিক মতন করতে পারি। আপনাদের সাথে তুলে ধরি বাস্তব কাহিনী। এতে পানি খাইতেছি, জাল, প্রচুর জাল। আর আমার এমন পানি খাওয়ার স্বভাব, বুঝছেন? তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।